শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পরে আরও তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে আসলাম। এখন বাজে সকাল 6:45, আর এই যে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বোমবার স্কুল আছে। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসেই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আম দিয়ে মুড়ি মাখা করে নিচ্ছি। আমের সাথে মুড়িগুলোকে মেখে নিচ্ছি, তোমাদের দাদাভাই খাবে, খুব নাকি খিদে পেয়েছে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আম আর মুড়ি মাখা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইভাবে আম দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এই আমগুলো খুব মিষ্টি, তোমাদের দাদাভাই হাট থেকে নিয়ে এসেছে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। বুম্বাকে আজকে টিফিনে দিব পরোটা। আর এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কাজের ফাঁকে একটু চা করে নিয়েছি। আর এই কাপটা দেখো কত সুন্দর, এগুলো কিন্তু আমাকে বোন গিফট করেছে এই কাপগুলোকে। তাহলে চলো এই যে এখন আমি বসে বসে আগে স্পেশাল চাটা খেয়ে নিই। আর এখন বাজে 6:30। এদিকে বুম্বাকে স্কুলে দিয়ে আসার পরে তোমাদের দাদাভাই এই যে দেখো আম গাছ থেকে আমগুলোকে পেড়ে রাখছে। বাড়ির আম মানেই পোকা। 2-3টা গাছ আছে, টোটাল 3টা গাছ। তো 3টা গাছেরই আম কিন্তু পোকা, দেখতে সুন্দর আর ভেতরটা পোকা। তো বলছে যে যে কাঁচা আমগুলোকে পেড়ে রাখি, আর খেতে না পারলে গরুকে খাইয়ে দিতে হবে, কারণ পোকা আম তো আর কাউকে দেওয়া যায় না আর খাওয়াও যায় না। তো আমাদের গরু আছে, যদি আমগুলো যদি সব আমগুলো যদি পচা বের হয় তো সেগুলোকে গরুকে খাইয়ে দেওয়া হবে। দেখো কত আম হয়েছে, বাইরেও কিছু পড়েছে, তো ওগুলোকে তুলে আনা হলো, শাশুড়িমা তুলে নিয়েছে। আর আমি তো রান্না করছি। এই যে দেখো আমগুলো। আর আমি যে চলে আসলাম ছাদে কাপড় শুকোতে দিতে। আর তোমাদের দাদাভাই যে নেমে পড়ছে, আম পাড়া হয়ে গেল, তাও কিছু আম কিন্তু থেকে গেল। এই যে দেখো, মোবাইলে বোঝা যাচ্ছে না, এই যে দেখো। তো বন্ধুরা যে ছাদের মধ্যে কাপড়গুলোকে শুকোতে দিয়ে আসলাম, এখন আবারও রান্নাঘরে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়েরও টিফিন করতে বাকি আছে। তো অনেকক্ষণ পরে বন্ধুরা আবার ফিরে আসলাম, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আজকে ছেলেকে নিয়ে আসবে আমার বোন স্কুল থেকে। আর এই যে আজকে আমি কী কী রান্না করেছি দেখো, এখানে মাছের ভাজা আছে, এখানে একটা মিশালি সবজি আছে। আর এই যে গতকাল রাত্রিবেলা মাটন খেয়েছিলাম, তো মাটন আছে অল্প করে, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে লেবু নিয়েছি। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড কড়া রোদ দিয়েছে, গরমে একদম শরীর নাজেহাল। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর বোম্বা স্কুল থেকে চলে এসেছে, বোন স্কুল থেকে বোম্বাকে নিয়ে এসেছে। তো বোন বেশিক্ষণ বসেনি, বসেনি বলতে কি, বোম্বাকে নামিয়ে দিয়েই রাস্তা থেকে চলে গেছে, বলছে যে বসবো না, বাড়িতে নাকি কাজ আছে, তো বোন বসেনি। আর এই যে দেখো এখন আমি ছেলের জন্য আম কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে। আর এই যে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করবে, তো আমগুলোকে আমি কেটে রাখছি ছেলের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি ওই যে মাঝখানে যে আটিটা থাকে ওটাই খাবো। তো দেখো আমের কালারটা কত সুন্দর। এই যে তোমাদের দাদাভাইকে যে সকালে দিয়েছিলাম মুড়ি দিয়ে, ওই আমটাই কিন্তু এই যে এই আমগুলো, আমগুলো খুব মিষ্টি। তো বন্ধুরা এই যে দেখো আমি একটু রেস্ট করছি পাকায় বসে। এখন বাজে 4:45, 4টা বাজতে 5 থেকে 7 মিনিট বাকি। আর এই যে বোম্বা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই বোম্বাকে টিউশনে দিতে যাচ্ছে। তো আমি রেনকোটটাকে নিয়ে নিতে বললাম, যে রেনকোট নিয়ে নাও, কখন বৃষ্টি আসছে বলা যায় না, এখনই রোদ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি। তো যাই হোক রেনকোট নিয়ে নিয়েছে, এখন যাচ্ছে টিউশনে। আর খাওয়া দাওয়ার পরে না শরীরটা খুব টায়ার্ড লাগে। তো বোম্বা টিউশন যাচ্ছে, তোমাদের দাদাভাইও থাকবে না, আর আমি এখন একটু রেস্ট করব, মানে ঘুমোবো। আর অনেক দিন পরে বন্ধুরা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আজকে ভাবি যে আজকে করব, কিন্তু ভাবছি যে না থাক, আজকে আর করবো না, কালকে। এরকম করতে করতে অনেক মাস হয়ে গেল তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি না। তো বন্ধুরা একটু রেস্ট করে নেওয়ার পরে চলে এসেছিলাম এক দেওরের বাড়িতে, আমার দেওর। তো এই দেওরের বাড়িতে আজকে নারায়ণ পুজো হচ্ছে। তো এখানে ছোলার ডাল না মটর ডাল, এই যে ডাল হয়েছে। আর এখানে আছে পনির দিয়ে আলু পটল, তারপর কী কী মিশালি জন্য একটা সবজি। আর এখানে আছে লুচি। তো যে ঠাকুরমশাই রান্না করছে। আর দেখো একটু সন্ধে সন্ধে ভাব হয়ে এসছে, এখন একটু বাড়িতে যাব সন্ধে ভাতি করতে। তো এই যে আমার দেওর, এই যে আমার যা,
তো বললাম যে একটু ভিডিও করে নিই, যার বাড়িতে এসেছি তার যদি একটু ভিডিও করা না হয় তাহলে কেমন লাগে না। তো বন্ধুরা, দেওরের বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসার পরে এই যে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, তো বিছানাপত্র ঝাড়া আছে, এখন মশারি করব, তারপরে শোবো। তো দেখো আমাদের বাড়িতেও সবাই শুয়ে পড়েছে, আর এই যে এখন লাইট অফ করে দিতে হবে। বাইরে আসলাম, কটা বাজে বলো তো? এখন বাজে 11:15। চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট।